করতে ওনারটাই শুনেছিলাম, ওইটাই অতটুকু জানি। আর কার গজল আমি এখনো পর্যন্ত পুরোপুরি জানি, সবাই গাই দেখি। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হয়, ইসকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, ইসকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, দুই দিকে দুই সাথী হয়, ইসকানে আমার নবী জিন্দা শুয়ে রয়, ইসকানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ঠিক আছে, এইবারে নাজমুল ওটা গাইলে ভালো হয়। হ্যাঁ বলবে, নাজমুল বলো। আর এই বাংলা গজল ক্যাসেটের জগতে উনি প্রথম এনেছিলেন, তো সেই জন্য তাকে স্মরণ করে একটা ছোট্ট করে গজল আমরা পরিবেশন করে শোনাই। হ্যালো। ঘুমিয়ে যাবে লালা মারি, কিছু নেই তোকে দেবা, ঘুমিয়ে যাবে লালা মার, কিছু নেই তোকে দেবা। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যাবে লালা মার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যাবে লালা মার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদা, এই নে চুমা দে পায়, আয় আয় আকাশের চাঁদা, এই নে চুমা দে পায়। মোর মাসুমনি মোর মাসুমনি জানের কোলি, তুই এলি বাবা রোজার মাসে, তুই হারে শোধো ও দুনিয়ে দেখে আসে, ওরে ওরে মালিকা ওরে ওরে মালিকা, তোরা ফিরে যা, রেখেছে রোজা রাজামার, ঘুমিয়ে যাবে লালা মার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যাবে লালা মার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যাবে লালা মার, কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যাবে লালা মার, কিছু নেই তোকে দেবার। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এবার শহীদে কারবালা ইমাম হোসেনকে নিয়ে শানে শাহাদাত পরিবেশন করে আজকের নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা, কে দিল মধুর আলাপন, সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ, সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করল
করলো বড় ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমরা চাঁদ দেখে সুন্দর বলি, ফুল দেখে সুন্দর বলি, আবার কত কি বলি। হ্যাঁ, তুমি কোন সুন্দর মানুষকে দেখলে আমরা বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে বলি। আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবেসে ফেললে, অতিরিক্ত পছন্দ করে ফেললে বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই। আল্লাহর কি রে এই কথা বলি কেন? যে যাকে ভালোবাসে, একটা হিন্দিতে কথা আছে, দিল লাগি দিবার সে তো পারিবি ক্যা চিজে, মানে যদি এই পাঁচিলকে ভালোবেসে ফেলে, ওর সঙ্গে ওর সামনে যদি পরি এনে বসিয়ে দেয়, মনে করে না আমার পাঁচিলটা খুব ভালো, পরি ভালো না, এরকম। কিন্তু যে যাকে পছন্দ করে, যে যাকে অতিরিক্ত ভালোবেসে ফেলে, মনে করে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই। একদম ওর কথাটা ঠিক, কিন্তু ওকে গিয়ে বলো না তোমার এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন, এর থেকে সুন্দর যদি দুনিয়াতে না থাকে, তোমার এই সুন্দর জিনিসটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে। আমরা কোনোদিন ভাবি এই কথা, চিন্তা করি না? কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখুন। তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত থেকে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দারে সিজদা করে হো যায় পাকালাম। সে যে আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। আমার মালিক, সবার মালিক, আমার মালিক, সবার মালিক। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন জোরে জোরে দিচ্ছি না, আর গাওয়ার পরে তো আমার ভাল লাগে না নাকি? হ্যাঁ, তখন এমনি যখন নর্মাল বলছিলে তকবির দাও, আচ্ছা ও তকবির দিলে আওয়াজ দিলে না, আমি একবার দিই যদি হয় নাকি, আমি একবার দিয়ে দেখি। নারায়ে তাকবীর, তার মানে আমাকে বেশি ভালোবাসে। তাহলে আমি নেমে যাব? হ্যাঁ, আমাকে বেশি ভালোবাসে। না আমার দরকার নেই, তুমি আমার বন্ধু। না না আমি নেমে না, যাব। আচ্ছা না, আমার বেলা কেউ আওয়াজ দিচ্ছে না, দেখি আমি একবার দেখি। নারায়ে তাকবীর। ঠিক আছে, এই একই ব্যাপার। हेलो একটা ফরমাইশ এসেছে, আপকি ফরমাইশ মায়েদের তরফ থেকে। আচ্ছা। কি বাবা বড় না মা বড় কি আছে? আচ্ছা আচ্ছা, ও পরে হবে কোনো একটু। এই জায়গার নাম খাগড়া, দুটো মিলিয়ে ঝগড়া, হ্যাঁ। বাজিয়ে দেবো ফেগড়া। কি করবো? সাগর নদী। হ্যাঁ, একটা সবাই এইখানে আমার অনেক ভাইরা আছে, আমরা একটা আবদার, আমাদের একটা ইচ্ছা, কলিজা ফেটে যায়। ছোট ছোট বাচ্চারা কত কান্না, তাদের কান্না আমরা আজকে ঈদ মানিয়েছি, খুশি মানিয়েছে, আমাদের এলাকার বাচ্চারা খুশি মানিয়েছে, কিন্তু তারা ঈদ মানায়নি। তারা ইফতার করেছে ঘাসের রস খেয়ে, ঘাসের রস খাওয়াও জোটেনি তাদের। আল্লাহ পাক ফিলিস্তিন বাসীদেরকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো সেই দাজ্জালের ফিতনা সম্পর্কে একটি শিক্ষামূলক আযান যদি মন দিয়ে শুনেন, কবি কি লিখতে চেয়েছেন বুঝতে পারবেন। শেষ জামানায় আসবে দাজ্জাল, লেখা হাদিসের পাতায়। 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 খোদাই দাবি করবে দাজ্জাল, খোদাই দাবি
কামিয়াবি করবে দাজ্জাল ঈমান রাখা হবে গোদায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় সেই দাজ্জাল কেমন হবে যাদের বুকে যারা পরিমাণ ঈমান থাকবে তারা চিনে নেবে দাজ্জালের কপালে স্পষ্ট লেখা আছে কাফের যাদের দিলেতে যাদের অন্তরে যারা পরিমাণ ঈমান থাকবে আর যাদের ঈমান থাকবে না তারা দাজ্জালকে খোদা বলে মেনে নেবে দাজ্জালের রূপ কেমন হবে সেই সম্পর্কে লেখক লিখছেন শোন এক চোখেতে অন্ধ দাজ্জাল এক চোখে দেখা পাবে এক চোখেতে অন্ধ দাজ্জাল এক চোখে দেখা পাবে এমন এমন দৃশ্য দেখাবে তার দিকে সব ঢলে যাবে এক চোখেতে অন্ধ দাজ্জাল এক চোখে দেখা পাবে এমন এমন দৃশ্য দেখাবে তার দিকে সব ঢলে যাবে বলবে দাজ্জাল আমি খোদা আমাকে সবাই মেনে নাও আমি তোমাদের বাঁচাবো আমার সাথে সঙ্গ দাও ঈমান কমজোর হবে যারা ওগো ঈমান কমজোর হবে যারা দাজ্জালের জালে চড়ায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় দাজ্জাল 40 দিন হায়াতে থাকবে 40 দিন হায়াতে থাকবে কিন্তু মানুষের কাছে 40,000 বছরের মতো মনে হবে যে দাজ্জাল 40 দিন হায়াতে থাকবে সারা পৃথিবী ঘুরে বেড়াবে মানুষের বিভ্রান্ত করে বেড়াবে মানুষের উপর অত্যাচার করে বেড়াবে কিন্তু সেই দাজ্জাল দুটি জায়গায় যেতে পারবে না কোথায় কোথায় যেতে পারবে না আর দাজ্জালের মৃত্যু কোথায় হবে কার হাতে হবে কবি লিখছেন শোন মক্কা মদিনা ছাড়া দাজ্জাল সারা দুনিয়া ঘুরিবে মক্কা মদিনা ছাড়া দাজ্জাল সারা দুনিয়া ঘুরিবে ঈসা নবীর হাতে দাজ্জাল ফিলিস্তিনে মরিবে মক্কা মদিনা ছাড়া দাজ্জাল সারা দুনিয়া ঘুরিবে ঈসা নবীর হাতে দাজ্জাল ফিলিস্তিনে মরিবে দাজ্জাল তো শক্তিশালী সারা দুনিয়ায় করবে রাজ পাহাড় পর্বত সাগর নদী কথা বলছে বৃক্ষ গাছ মানুষকে মেরে জিন্দা করে ওগো মানুষকে মেরে জিন্দা করে দাজ্জালের খুবই দেখায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ কথার মাধ্যমে কবি লিখছেন দাজ্জালের জন্ম কাদের ঘরে হবে আর এই দাজ্জালের কাদের ঘরে জন্ম হবে ইহুদিরা মনে করে তাদের মাসিয়া আসবে একদিন আর এসে সারা দুনিয়ার মানুষকে ইহুদিতে পরিণত করবে আর আমরা মুসলমান আমাদের আকীদা যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে ঈসা আলাইহিস সালাম এসে ইসলামে জয় জয়কার হবে সারা বিশ্বে ইসলাম আর ইসলাম হবে শেষ কথার মাধ্যমে কবি লিখছেন শোন জন্ম হবে ইহুদির ঘরে ইহুদিদের মাসিহা জন্ম হবে ইহুদির ঘরে ইহুদিদের মাসিহা ইমাম মেহেদী আসবে ধরায় পাঠাবে দয়াল খোদা ঈসা নবী ইমাম মেহেদী হবে ইসলামের জুটি দিনের
জন্য যে ঘাত করে ভাঙবে শয়তানের ঘাটি মই তুলিসলাম হয়ে যাও সাবধান ও গো মই তুলিসলাম হয়ে যাও সাবধান দাজ্জাল আসার হলো সময় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায় শেষ জামানায় আসবে দাজ্জাল লেখা হাদিসের পাতায়। हेलो हेलो एकदम चालिए दाओ ना जहाँ से पूरा चालिए दाओ ना आउटपुट टू अलैका मरहबा या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका मरहबा या सय्यिदल मुरसलीन अस्सलातु वस्सलामु अलैका मरहबा या शफीअल मुज़नबीन। पवित्र হামদে বারি তাআলা পরিবেশন করে শোনাবো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার শানে। সর্বপ্রথম সেই আমার মালিক আপনার মালিক। এই দুনিয়াতে কত ধর্ম আছে, সব একই রকম মানুষ, আমরা চোখ কান নাক পা হাত সব একই রকম, কিন্তু কত ধর্ম আছে, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই মুসলমান, নানান ধরনের কত রকম ধর্ম আছে। আমরা অনেকজন আর জানি, অনেকজন আর জানি না, কিন্তু ধরনীর বুকে সবাই কিন্তু উপাসনা করে, পূজা করে দেব দেবী ঈশ্বর গড ভগবান আলাদা আলাদা, এই সবাই কিন্তু আকৃতি আকারে পূজা করে, ঈশ্বর পূজা করে, দেব দেবী মানে সবাই আকার যাকে দেখা পায়। কেউ সূর্যকে পূজা করে, সূর্যের ইবাদত করে, কেউ জমিন, কেউ গাছ গাছালি নদী নালা পশু পাখি জীবজন্তু ইত্যাদি ইত্যাদি। আমরা মুসলমান এক আল্লাহকে বিশ্বাস করি, নিরাকার, যে আল্লাহকে কোনোদিন আমরা দেখিনি। আমরা দিনে 5 বার মসজিদে যাই, নামাজ পড়ি, আল্লাহকে কোনোদিন দেখিনি। আল্লাহর ঘর মসজিদ, কিন্তু আল্লাহর ঘরে গিয়ে 5 বার সিজদা করি, কোনোদিন আল্লাহকে দেখিনি। কেন আমরা আল্লাহকে বিশ্বাস করি? সবাই যদি আকারে বিশ্বাস করে, এই দুনিয়াতে ওই সূর্যকে কেউ পূজা করে, দেব দেবী ভগবান গড বলে মেনে থাকে, কেউ মাটিকে গাছগাছালি পশু পাখি জীবজন্তু, কিন্তু ওই সূর্যকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? যে যিনি সূর্যকে সৃষ্টি করেছেন তিনি আমার মালিক আপনার মালিক। এই জমিনকে যিনি সৃষ্টি করেছেন, গাছগাছালি নদী নালা পশু পাখি জীবজন্তু সকল সৃষ্টির মালিক যিনি, তিনি আমার মালিক, আমার আল্লাহ, আপনার মালিক আল্লাহ। তো কবি সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, अल्लाह 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 के गोल बोलो थोड़ा सारा जमीन आसमान इकोटा इकोटा भले छे भले छे একটু 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 বড় টাইম 3 নাম্বার স্লো হলে ছে আগে আরেকটু বড় হলে ছে হলে ছে এক নাম্বারটা কমিয়ে রাখবে, ঝাঁঝা না করে, মানুষ যেন বুঝতে পারে। হ্যাঁ, বেশি ফিল্টার আওয়াজটা যেন মানুষ বুঝতে পারে, ব্যাস এটাই। অনেক একটু ইকো কম হয়, আমার কষ্ট হয়, হোক, কোনো অসুবিধা নেই, কিন্তু যেন মানুষ বুঝতে পারে।
अल्लाह 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 के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान से जे आमार मालिक सबार मालिक आमार मालिक सबार मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गोल बलो धरा सारा जमीन आसमान शोभिशाल नील आकाश के राखिल भासमान दिग दिगन्ते पाखिर कण्ठे पलके दिल मधुर स्वर दिग दिगन्ते पाखिर कण्ठे पलके दिल मधुर स्वर कार गुणगान गेये अविराम चले तारा दुर्बह दूर दिग दिगन्ते पाखिर कण्ठे पलके दिल मधुर सुर कार गुणगान गेये अविराम चले तारा दुर्बह दूर माয়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ